দেখতে পাচ্ছ এটা একটা পেন দেখতে পাচ্ছি। একটু আগে যেটা বললাম যে বাহু আকৃতির বস্তু, যেরকম এবি একটা বাহু অথবা এবি একটা বাহু, এরকম বাহু আকৃতির একটি বস্তু দেখো ভাবতে পারি এটাকে, এটা একটা বস্তু। তো এই বস্তুতে এই পার্টিকেলটাকে তোমার দুইটা ফোর্স কাজ করাতে হবে, তারা হবে প্যারালাল ফোর্স। তারা কোথায় কাজ করবে দেখো, মনে করো একটা ফোর্স পি ফোর্স, এই যে পি ফোর্স কাজ করলো মনে করো এখানে, কোথায়, উপরের দিকে। আর আরেকটা ফোর্স মনে করো কিউ ফোর্স কাজ করলো মনে করো এই যে এখানে, দেখো উপরের দিকে। সবাই খেয়াল করো যে মনে করলাম এটা একটা বাহু আকৃতির একটা পার্টিকেল বা স্ট্রেট লাইন, একটা পার্টিকেলটা স্ট্রেট লাইনের মতো, যার একটা এন্ডে একটা ফোর্স কাজ করতেছে মনে করলাম পি ফোর্স, আর অন্য এন্ডে আরেকটা ফোর্স কাজ করতেছে যার নাম দিলাম কিউ ফোর্স। দেখো তো এই দুইটা ফোর্স তোমার কাছে কি দেখে মনে হচ্ছে দে আর প্যারালাল টু ইচ আদার? এই ফোর্সটা আর এই ফোর্সটা তারা প্যারালাল কিনা দেখে কি মনে হচ্ছে তারা প্যারালাল? ওকে, তাহলে এই এক্সারসাইজের বিষয়টাই হচ্ছে এটা, যে একটা পার্টিকেলের উপরে দুইটা ফোর্স কাজ করবে এবং তারা হবে প্যারালাল। এখন এই প্যারালাল আবার দুই রকম, এদেরকে বলা হয় লাইক প্যারালাল। দেখো দুইটাই কিন্তু একই দিকে, এদেরকে বলা হয় লাইক প্যারালাল। যদি একটা উপরের দিকে আর একটা মনে করো নামায় দিলাম নিচের দিকে, সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ, একটা উপরের দিকে আর অপরটা দেখো নিচের দিকে। তো এই সময়ও তো তুমি চিন্তা করো, এই সময়ও কিন্তু তারা প্যারালাল। এই যে এই সময়ও কিন্তু এটার সাথে এটা কিন্তু প্যারালাল, বাট এই সময় আর লাইক প্যারালাল না, এই সময় বলা হয় আনলাইক প্যারালাল। যখন তারা দুইজন ডিফারেন্ট ডিরেকশনে কাজ করে তখন বলা হয় আনলাইক, আর একটু আগে বলতেছিলাম একই ডিরেকশনে তখন বলবো লাইক। কিন্তু দেখো সবসময় কিন্তু তারা প্যারালাল। তো এই প্যারালালটা যে সবসময় এরকম স্ট্রেট থাকতে হবে তা কিন্তু না। মনে করো আমি এটা বাঁকায় দিলাম, এই যে এটা মনে করো বাঁকায় দিলাম, যদি এটা বাঁকিয়ে দিই তখন দেখো এটাও অটোমেটিক্যালি বাঁকায় দিতে হবে। অর্থাৎ দুইটা ফোর্স দেখে যেন মনে হয় যে তারা প্যারালাল। ওকে, আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে তাহলে দেখা যাক যে এদের রেজাল্টেন্ট কোথায় কাজ করবে এবং সব কিছু মিলে ব্যাপারগুলা কেমন হবে। তাহলে সবাই আশা করি ফিগার ড্র করতেছো। তো ফিগার ড্র করে সবাই কি লিখবা? লিখবা হচ্ছে এ পয়েন্টে একটা ফোর্স সবাই কাজ করা উপরের দিকে, নাম দাও পি ফোর্স। বি পয়েন্টে আরেকটা ফোর্স সবাই কাজ করা উপরের দিকে, নাম দাও কিউ ফোর্স। এবং তোমরা ধরে নাও পি গ্রেটার দ্যান কিউ, তোমরা পি কে ধরে নাও বড়, পি কে তোমরা নিজেরাই ধরে নাও যে বড়। জাস্ট আমরা নিজেরাই ধরে নিলাম আর কি, যে কোনো একটা বড় ধরে নিলাম, পিটা মনে করলাম বড়, কিউটা মনে করলাম ছোট। এবং তারা কিন্তু প্যারালাল, এবং তারা দেখো দুজনই একই ডিরেকশনে। যদি দুজন একই ডিরেকশনে থাকে তখন তাদেরকে বলা হয় লাইক প্যারালাল। লাইক প্যারালাল তার মানে তারা একই দিকে প্যারালাল। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যখন এই এবি পার্টিকেলের উপরে দুইটা ফোর্স কাজ করবে তখন এদের একটা নিশ্চয়ই রেজাল্টেন্ট থাকবে। তো সিস্টেম হচ্ছে সেই রেজাল্টেন্ট কাজ করবে এই পার্টিকেলটার উপরেই। যেহেতু পার্টিকেলটাকে দুই দিক থেকে টানা হচ্ছে উপরের দিকে, নিশ্চয়ই পার্টিকেলটা উপরের দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, পার্টিকেল কিন্তু এখানে বসে থাকবে না, যেহেতু তাকে উপরের দিকে টানা হচ্ছে সে কিন্তু অবশ্যই উপরের দিকে যাওয়া শুরু করবে। আচ্ছা, ভালো কথা, যাওয়া শুরু করলো, তাহলে নিশ্চয়ই এই পার্টিকেলের উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে পি আর কিউ এর কারণে। আচ্ছা, সেই রেজাল্টেন্ট ফোর্সটা কোথায় কাজ করবে এবং তার ভ্যালুটা কত হবে? দুইটা কোশ্চেন। পি আর কিউ এর কারণে যে রেজাল্টেন্টটা সৃষ্টি হবে সেই রেজাল্টেন্টটা এই এবি বাহুটির কোথায় কাজ করবে এবং রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে? দুইটা কোশ্চেন। তো আমি তোমাদেরকে দুইটা কোশ্চেনেরই আনসার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই কোশ্চেনের আনসারটা কিন্তু একটা কমন সেন্সের মতো, আবার এটার প্রমাণও আছে। তো আমরা এগুলোর প্রমাণে যাব না, যেহেতু প্রমাণগুলো এখন আর আসে না, আগে আসতো। হ্যাঁ, 2016 সাল পর্যন্ত প্রমাণগুলি এসছে, এরপরে আর প্রমাণ আসে নাই। যখন থেকে ক্রিয়েটিভ শুরু হয়েছে তখন থেকে আর প্রমাণ আসে নাই। এই জন্য আমরা এই ক্রিয়েটিভ শুরু হওয়ার পর থেকে প্রমাণগুলো আর দেখায় না।
তো আমি এই কারণে প্রমাণ দেখাবো না আর কি, তোমরা সরাসরি মনে রাখবা আর কি। ওকে, সবাই দেখো, এই দুইটা ফোর্সে রেজাল্টেন্ট কাজ করবে যেই ফোর্সটা একটু বড়, যেই ফোর্সটা একটু গ্রেটার সেই ফোর্সের কাছাকাছি। দেখো তো, আমি যদি এই যে এটাকে মনে করলাম মিডল পয়েন্ট, সবাই খেয়াল করো, এ বি এর মিডল পয়েন্ট মনে করলাম এটাকে। আমি যদি মিডল পয়েন্ট থেকে একটু বাম দিকে সরিয়ে দিই রেজাল্টেন্টটা, তাহলে দেখো তো রেজাল্টেন্টটা কার কাছাকাছি হচ্ছে। যদি আমি মিডল পয়েন্ট থেকে রেজাল্টেন্টটা একটু বামে সরাই দিই, তার মানে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টেন্টটা অ্যাকচুয়ালি কাজ করতেছে গ্রেটার ফোর্সের কাছাকাছি আর স্মল ফোর্স থেকে দূরে। তার মানে সিস্টেমটা হচ্ছে যে দুইটা লাইক প্যারালাল ফোর্স, দুইটা লাইক প্যারালাল ফোর্স, তারা কারা কারা? পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ তাদেরকে আমরা বলতেছি লাইক প্যারালাল ফোর্স। লাইক মানে একই দিকে, অ্যান্ড দে আর প্যারালাল। এদের রেজাল্টেন্ট কাজ করবে এই পার্টিকেলের উপরে, কিন্তু মিডল পয়েন্টে না। মিডল পয়েন্টে কেন না? যেহেতু একটা বড় একটা ছোট, এই কারণে মিডল পয়েন্টে রেজাল্টেন্ট কাজ করবে না। রেজাল্টেন্ট কাজ করবে যেই ফোর্সটা একটু বড় সেই ফোর্সের কাছাকাছি থাকবে, আর যেই ফোর্সটা ছোট সেখান থেকে একটু দূরে থাকবে। তো সেটা মেজারমেন্ট কীভাবে হবে? মেজারমেন্ট হচ্ছে মিডল পয়েন্ট থেকে একটু বাম দিকে থাকবে, অর্থাৎ মিডল পয়েন্ট থেকে যেই ফোর্সটা বড় সেই ফোর্সের কাছাকাছি থাকবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন তোমরা আনসার পেলা। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে রেজাল্টেন্টের ভ্যালু কত হবে। সিস্টেমটা হচ্ছে দুইটা ফোর্স যখন একই দিকে কাজ করে তখন রেজাল্টেন্টের ভ্যালু হয় তাদের সামেশনের ইকুয়াল। রেজাল্টেন্ট হচ্ছে পি প্লাস কিউ। যেহেতু তাদের দুজনেরই একই উদ্দেশ্য, দুজনের একই উদ্দেশ্য যে পার্টিকেলকে উপরের দিকে নিয়ে যাওয়া, এবং দুজন কাজ করতেছে কিন্তু একই দিকে, অতএব তাদের এই দুইটা সামেশনটাই হবে আমাদের রেজাল্টেন্টের ভ্যালু। তাহলে সবাই মনে রাখবা যে দুইটা লাইক প্যারালাল ফোর্সের রেজাল্টেন্ট কাজ করবে যেই ফোর্সটা একটু বড় সেই ফোর্সের কাছাকাছি এবং সেই ফোর্সের দিকে, এবং তাদের ভ্যালুটা হবে তাদের সামেশনের ইকুয়াল। যাক, এর অনেক প্রমাণ আছে, আমি প্রমাণে যাচ্ছি না, আমি যা সরাসরি বলে দিলাম তোমরাও সরাসরি মনে রাখবা। নেক্সট, আমি এখন যাচ্ছি সেকেন্ড ফিগারে। সেকেন্ড ফিগারে বলবো লাইক প্যারালাল না, এবার আমরা বলবো আনলাইক প্যারালাল। আনলাইক প্যারালাল, একটু আগে ছিল লাইক প্যারালাল, এখন বলবো আনলাইক প্যারালাল। আনলাইক প্যারালাল পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ দুইটা ফোর্স এখন আমি লিখব যারা কিনা হবে আনলাইক প্যারালাল। তো আমি তোমাদের সবাইকে একটু আগে বললাম লাইক মানে একই দিকে আর আনলাইক মানে বিপরীত দিকে, তাদের ডিরেকশন হবে টোটালি ডিফারেন্ট, বাট তখনও তারা কিন্তু প্যারালাল থাকবে। কীরকম বিষয়টা আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। সবাই দেখো, সবাই দেখো যে পি ফোর্সটাকে মনে করলাম পি ফোর্সটা উপরের দিকে আছে। আমরা এবার কিউ ফোর্সটাকে একই দিকে দিব না, কিউ ফোর্সকে দিব বিপরীত দিকে। কিউ ফোর্সকে দিলাম নিচের দিকে, তার মানে পি দিলাম উপরের দিকে, কিউ দিলাম নিচের দিকে, এদেরকেই বলা হবে আনলাইক। দুইজন বিপরীত দিকে গেলে আনলাইক, কিন্তু তখনও কিন্তু তারা প্যারালাল, তখনও প্যারালাল। ওকে, তাহলে এখন সেকেন্ড কেস। ফার্স্ট কেস সবাইকে দেখালাম লাইক প্যারালাল, আর সেকেন্ড কেস হচ্ছে আনলাইক প্যারালাল। এখন সবাই শুনে নাও, যদি কখনো আনলাইক প্যারালাল ফোর্স থাকে তখন সিস্টেমটা হচ্ছে যে এদের রেজাল্টেন্ট কোথায় কাজ করবে। সবাই শুনে নিয়ে ভালো করে, এরও প্রমাণ আছে, আমি প্রমাণে যাচ্ছি না। সিস্টেমটা হচ্ছে যে সত্যিকার অর্থে যে এটা মনে করো একটা পার্টিকেল, এই পার্টিকেলকে এ চাচ্ছে উপরের দিকে টান দিতে, আবার এ চাচ্ছে নিচের দিকে টান দিতে। তো তাহলে এই পার্টিকেলটার অবস্থা কি হবে? কার কি মনে হয়? এই পার্টিকেলটার একজন টান দিচ্ছে এই দিক থেকে উপরের দিকে, আবার আরেকজন অন্য সাইড থেকে টান দিচ্ছে নিচের দিকে, তখন এই পার্টিকেলটার অবস্থা কি হতে পারে তোমাদের কি মনে হয়? স্ট্রেট লাইনে শিখেছিলাম যে একটা ছিল ইন্টারনালি বাইসেক্ট করে, আরেকটা ছিল এক্সটার্নালি বাইসেক্ট করে। কারণ মনে পড়তেছে স্ট্রেট লাইনে সে প্রথম দিকে ছিল যে ইন্টারনালি একটা পয়েন্ট একটা বাহুকে একটা সাইডকে ইন্টারনালি বাইসেক্ট করে, আবার পরে ছিল এক্সটার্নালি বাইসেক্ট করে। তো এটার বিষয়টা হচ্ছে
যদি আনলাইক প্যারালাল ফোর্স হয় তখন রেজাল্টেন্টটা বডির ভিতরে থাকে না, বডির বাইরে চলে যায়। এখন দেখো বাইরে আবার দেখো দুই রকম, সবাই দেখো বাইরে দুই রকম, একটা হচ্ছে পি ফোর্সের বাইরে, আবার আরেকটা খেয়াল করো কিউ ফোর্সের বাইরে। একটা পি ফোর্সের বাইরে আর একটা কিউ ফোর্সের বাইরে। সিস্টেমটা হচ্ছে যেই ফোর্সটা একটু বড় সেই ফোর্সেরই বাইরে থাকবে। সো আমরা সবাই মনে রাখবো যদি দুইটা ফোর্স বিপরীত দিকে যায় তখন অ্যাকচুয়ালি এদের রেজাল্টেন্টটা বডিটার ভিতরে থাকবে না, বডির বাইরে চলে আসবে। দেখো আমি বডির বাইরে দিচ্ছি, এই যে বডির বাইরে চলে আসবে এবং রেজাল্টেন্টটা বডির বাইরে কাজ করবে, যেই ফোর্সটা বড় সেই ফোর্সের বাইরে থাকবে। তাহলে পি ফোর্সের বাইরে এই যে উপরের দিকে নাম দিলাম সি পয়েন্ট। সো সি পয়েন্টে কাজ করতেছে এদের রেজাল্টেন্ট, যেটা বড় সেটার বাইরে। নেক্সট সেকেন্ড কোশ্চেন, রেজাল্টেন্টের ভ্যালু কত হতে পারে? দেখো আগেরটা রেজাল্টেন্টের ভ্যালু ছিল পি প্লাস কিউ, যখন তারা একই দিকে তখন রেজাল্টেন্টের ভ্যালু পি প্লাস কিউ, যখন তারা বিপরীত দিকে তখন রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে পি মাইনাস কিউ, তখন রেজাল্টেন্টের ভ্যালু পি মাইনাস কিউ। তো সবাই এটা মনে রাখবা। একটু পর মনে রাখতে হবে আর একটা জিনিস, সবাই আগে এতটুকু মনে রাখো, একটু পর মনে রাখতে হবে আর একটা জিনিস। এই এক্সারসাইজে শুধু একটাই সূত্র, মাত্র একটা সূত্রের সাহায্যে পুরা এক্সারসাইজটাই হয়ে যাবে। ঠিক আগের এক্সারসাইজটা যেরকম শুধুমাত্র ল্যামিস থিওরেম দিয়ে আগের এক্সারসাইজটা পুরোটাই হয়ে গেছিল, আর এই এক্সারসাইজে শুধুমাত্র একটা ফর্মুলা দিয়েই টোটাল এক্সারসাইজটাই হয়ে যাবে। তো আমি এখন সেই ফর্মুলাটাই বলবো। তো তার আগে সবাই এতটুকু সবাই মনে রাখো ভালো করে, আমি কি বললাম এতক্ষণ ধরে, যে একটা পার্টিকেলের উপরে দুই রকম ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা, দুইটা ফোর্স কাজ করতে পারে যারা কিনা একই দিকে, যদি একই দিকে হয় তখন তাদেরকে বলা হয় লাইক প্যারালাল। আর দ্বিতীয় ক্ষেত্রে দুইটা ফোর্স কাজ করবে বিপরীত দিকে, একটা উপরে একটা নিচে, তখন তাদেরকে বলা হয় আনলাইক প্যারালাল। যদি লাইক প্যারালাল হয় তখন রেজাল্টেন্ট কাজ করবে ওই বডিটার ভিতরে এবং যেই ফোর্সটা গ্রেটার সেই ফোর্সের কাছাকাছি এবং তার ভ্যালু হবে পি প্লাস কিউ। যদি যদি আনলাইক প্যারালাল হয় তখন রেজাল্টেন্ট কাজ করবে বডিটার বাইরে এবং কার বাইরে, যেই ফোর্সটা গ্রেটার ফোর্সের বাইরে এবং তার ভ্যালু হবে পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখন আমি বলবো একটা ফর্মুলা, এই ফর্মুলারও একটা প্রুফ আছে, তো আমি প্রুফ দেখাবো না, আগেই বলেছি, সরাসরি সবাই মনে রাখবা এবং শুধুমাত্র একটা ফর্মুলা দিয়ে টোটাল এক্সারসাইজের সবগুলো ম্যাথ হবে। সবাই শুনো যে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে যে ফোর্স ইনটু ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। সবাই দেখো আমি যা বলেছি তা লিখলাম কিনা, সবাই দেখো, ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। আমরা জানি সি পয়েন্টে কি আছে, সি পয়েন্টে কিন্তু আছে রেজাল্টেন্ট, আর এ পয়েন্টে আছে একটা ফোর্স, আর বি পয়েন্টে আছে আরেকটা ফোর্স, আর সি পয়েন্টে আছে রেজাল্টেন্ট। ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স ইকুয়াল দিয়ে এনাদার ফোর্স ইনটু ওই ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে এই এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথ হবে শুধুমাত্র এই একটা ফর্মুলার সাহায্যে। পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি। মুখস্থ করো নুসরাত, মুখস্থ করো, পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি। নুসরাত মুখস্থ। ওকে, তাহলে আমি যেটা বললাম, ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। সবাই দেখো এ থেকে সি মানে কি, এ থেকে সি মানে ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। ফোর্স কোথায় আছে? ফোর্স আছে এ পয়েন্টে, আর রেজাল্টেন্ট কোথায় আছে? সি পয়েন্টে। সো পি ইন্টু এসি, এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। সেমভাবে এনাদার ফোর্স ইন্টু ওই ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা শুধু লাইক প্যারালালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এই ফর্মুলা আনলাইকের ক্ষেত্রেও সেম। এই ফর্মুলা লাইক প্যারালালের ক্ষেত্রে যেরকম, এই ফর্মুলা আনলাইক প্যারালালের ক্ষেত্রেও একই রকম। কীরকম সবাই খেয়াল করো,
এই যে সাহেবা খেয়াল করো, ফোর্স ইনটু ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স এ থেকে সি। এবার নাবিলা খেয়াল করো, ফোর্স ইনটু, নাবিলা বলো তো কি হবে? ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স কি লিখবো? ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স কি বি থেকে এ নাকি বি থেকে সি? এই বাকিরা দেখো তো ঠিক লিখলাম কিনা। মাই বলেছে ঠিক লিখছি। ওকে, তাহলে ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স, আবারও এই ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স, রেজাল্টেন্ট কিন্তু সি পয়েন্টে আছে, সো বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স নিতে হবে রেজাল্টেন্ট থেকে, মানে রেজাল্টেন্ট পর্যন্ত আর কি। সো তোমরা সবাই দেখতে পেয়েছো দুই ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা, এই একটা ফর্মুলা দিয়ে সবগুলো ম্যাথ হবে। আমি একটা মানে ট্রায়াল হিসাবে তোমাদের বই থেকে একটা ম্যাথ আমি করে তোমাদেরকে দেখাই দিই যে ম্যাথগুলো কত সহজ। তাহলে একটা ট্রায়াল হিসেবে একটা ম্যাথ করাই তোমাদের বই থেকে। কোন ম্যাথটা করানো যেতে পারে দেখি, ভালো করে ম্যাথ পাওয়া যায় কিনা, কেননা ভালো ম্যাথ না পাওয়া গেলে ম্যাথগুলো আবার তোমাদের কাছে কঠিন লাগতে পারে। আচ্ছা, এটা কোনটা বলা যায়? এটা হচ্ছে ঠিক আছে, শোনো আমি প্রথম দিকেই করি। দেখো প্রথম দিকে তোমার 4-2 নাম্বারটা শুরু করি। তোমাদের বই থেকে 4-2 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করি। সবাই সবার বই থেকে 8.3 4-2 নাম্বার ম্যাথটা আগে আমরা শুরু করি। আর সবাইকে মনে রাখতে হবে এই সমস্ত ম্যাথের একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকটা ম্যাথে দুইটা করে কেস থাকে, এখন এই দুইটা করে কেস আমাদের একবারে পড়ার দরকার নেই। আমরা প্রথমে প্রথম কেসটা পড়ব এবং আমরা প্রথম কেজের টোটাল ক্যালকুলেশন শেষ করে ফেলব। শেষ করার পর এরপর আমরা সেকেন্ড কেসটা পড়ব, তারপর আমরা সেকেন্ড কেজের ক্যালকুলেশনে হাত দিব। সো তাহলে সবাই এখন ম্যাথটা পড়বা, 4-2 নাম্বার ম্যাথ। 4-2 নাম্বার ম্যাথ সবাই পড়ো। তোমাদের সাথে মিলে কিনা দেখো তো। পি অ্যান্ড কিউ টু লাইক প্যারালাল ফোর্স মিলে, যেখানে কিউকে রিপ্লেস করা হবে পি স্কোয়ার বাই কিউ দ্বারা অ্যান্ড পি এর সাথে ইন্টারচেঞ্জ করা হবে। ওকে, তখন আমাদেরকে শো করতে হবে রেজাল্টেন্টের পজিশন নাকি সেম থাকবে। তো আসলে তোমাদেরকে আসলে টোটাল ব্যাপারটা না বললে বুঝবা না। তো দেখো আমি একটু টোটাল ব্যাপারটা বুঝিয়ে বলি, সবাই ভালো করে খেয়াল করো। মনে করো এটা সেই এবি একটা পার্টিকেলের উপরে মনে করো পি ফোর্সটা কাজ করতেছে এদিকে এবং কিউ ফোর্সটা কাজ করতেছে এদিকে। দেখো আমি কিন্তু পি কে একটু বড় দেখিয়েছি, সবাই দেখতে পাচ্ছ আমি পি কে একটু বড় দেখিয়েছি আর আমি কিউ কে তুলনামূলকভাবে একটু ছোট দেখিয়েছি। দেখানোর পর যদি পি আর কিউ আমি ড্র করি, তাহলে পি আর কিউ এর রেজাল্টেন্ট কোথায় কাজ করার কথা? আমরা সবাই জানি যেই ফোর্সটা একটু বড় সেই ফোর্সের কাছাকাছি, মনে করলাম পি ফোর্সটা বড়, সো পি ফোর্সের কাছাকাছি রেজাল্টেন্ট কাজ করবে। ওকে, তাহলে রেজাল্টেন্টের পজিশনের নাম দিলাম সি পজিশন। তাহলে সি পয়েন্টে কিন্তু রেজাল্টেন্ট আছে, সি পয়েন্টে আছে রেজাল্টেন্ট। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি কিন্তু একটু আগেই বললাম যে এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে দুইটা করে কেস থাকে। তো আমাদের প্রথম কেসটা নিয়ে আমি শুধুমাত্র একটা ফিগার ড্র করেছি। আর প্রথম কেজে কি বলেছে? প্রথম কেজে বলে দিয়েছে দুইটা ফোর্স আছে পি অ্যান্ড কিউ অ্যান্ড দে আর লাইক প্যারালাল। ব্যাস, আমরা জাস্ট এতটুকু দিয়ে এই ফিগার ড্র করেছি। সেকেন্ড কেস আমরা একটু পরে বুঝাবো সবাইকে। তাহলে সবাই প্রথম কেসটা নিয়ে
বেশ কিছু কথাবার্তা লিখবা, সেটা হচ্ছে লেট। লেট এখানে কি ছিল, পি আর কিউ, ওকে। লেট at point A and B of site AB to like parallel force forces P and Q at point A and B of site AB to like parallel force P and Q। এই কি লিখবো, তারা কাজ করে, আমার তো ল্যাঙ্গুয়েজটাই হলো না, কি লিখবো এখন, P and Q at point A and B of to like parallel forces P and Q। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই কি বলছো? ও আচ্ছা, বইয়ে লেখা আছে, আমার কাছে আসলে ইংলিশ বইটা নাই, এটাই সমস্যা। ইংলিশ বইটা নাই, এটাই মূল সমস্যা, বাংলা বইটা তো। মানে কি? আচ্ছা যাক তাহলে। আচ্ছা শোনো তাহলে, আসলে ল্যাঙ্গুয়েজটা আসলে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা আসলে কি, যে সরাসরি কোশ্চেন থেকেই মোটামুটি কপি করতে হয়, বুঝছো? জাস্ট পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে যে কোশ্চেনের সাথে এই যে এ বি নামটা দিয়ে দিতে হয়, আর কিছু না। তো যাক, আমি ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজটা লিখছি, কারণ আমার কাছে ইংলিশ বইটা নাই, বাংলা বই থেকে ইংলিশ করে করে লিখছি। পি অ্যান্ড কিউ আর অ্যাক্টিং শেষ। যাক, তোমরা বই থেকে লিখে নিও, কোনো সমস্যা নাই। নেক্সট, দেয়ার রেজাল্টেন্ট, দেয়ার রেজাল্টেন্ট দেয়ার রেজাল্টেন্ট, এদের রেজাল্টেন্ট কোথায় কাজ করবে? দেয়ার রেজাল্টেন্ট অ্যাক্ট অ্যাট পয়েন্ট সি। রেজাল্টেন্টটা সি পয়েন্টে কাজ করে, আমরা ধরে নিলাম। তাহলে ইনিশিয়াল এই কথাবার্তাগুলো খুবই সহজ, তোমরা জাস্ট বই দেখে দেখে কপি করলেই হবে ইনিশিয়াল কথাবার্তাগুলো। ওকে, ইনিশিয়াল এই কথার পর তোমাদেরকে আমি একটা ফর্মুলা শিখিয়েছি একটু আগে, তোমাদেরকে ফর্মুলা শিখিয়েছি যে এই এক্সারসাইজে একটাই ফর্মুলা, P ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি। আবারও বলি, ফোর্স ইন্টু ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স ইকুয়াল এনাদার ফোর্স ইন্টু ওই ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স। সবাই দেখতে পাচ্ছি পি ইন্টু এসি, সবাই দেখতে পাচ্ছি পি ইন্টু এসি ইকুয়াল, সবাই দেখো তো, নিশ্চয়ই কিউ ইন্টু বিসি, নিশ্চয়ই বলতে পারি কিউ ইন্টু বিসি। সো সবাই দেখতে পাচ্ছ পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি, একটাই ফর্মুলা, অন্য কোনো ফর্মুলা নাই। ওকে, তাহলে এখন সবাই শোনো যে এই ম্যাথটা কিভাবে করে। এখন যে নিয়মগুলো বলবো, এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথে, শুধু একটা ম্যাথে না, প্রত্যেকটা ম্যাথেই একই নিয়ম। এখন যেটা বলবো, নিয়মগুলো হচ্ছে, তুমি হয় এসি সাইডটাকে এখান থেকে একটু ভেঙে লিখবা, অথবা তুমি বিসি সাইডটাকে এখান থেকে ভেঙে লিখবা। এসি সাইডকে এখান থেকে ভেঙে লিখবা, এবং তুমি অথবা তুমি বিসি সাইডকে এখান থেকে ভেঙে লিখবা, যে কোনো একটা, হয় তুমি এসিকে ভাঙবা অথবা তুমি বিসিকে ভাঙবা, যে কোনো একটা, প্রত্যেকটা ম্যাথে একই নিয়ম, যে কোনো একটাকে ভাঙবা। নেক্সট সবাই শুনো, এটা ভাঙার নিয়মটা কি। এটা ভাঙার নিয়মটা হচ্ছে, তুমি এটাকে ভাঙার ক্ষেত্রে এটার যে অরিজিনাল যে কি বলবো, এটার যে অরিজিনাল যে সাইডটা, সেটার নাম কি? সেটার নাম কিন্তু এ থেকে বি, অর্থাৎ এ বি হচ্ছে এটার অরিজিনাল সাইড। সবাই দেখো, এটার অরিজিনাল সাইড হচ্ছে এ বি। ওকে, তাহলে এ বি যদি অরিজিনাল সাইড হয়, এই এ বি অরিজিনাল সাইড, এটার সাহায্যে তুমি ভাঙার চেষ্টা করবা এসিকে অথবা বিসিকে, যে কোনো একটাকে ভাঙলেই হবে। মনে করো আমি প্রথমটাকে ভাঙি, বলো নুসরাত, বলো তো, তোমার কাছে কোশ্চেন, তুমি এই এসিকে এই ফিগার থেকে ভেঙে লিখবা, কার সাহায্য নিবা? সাহায্য নিবা অরিজিনাল সাইড এ বির সাহায্য নিবা, এ বির সাহায্য নিয়ে এসিকে ভেঙে লিখবা।
নুসরাত না পারলে নাবিলা বলো। ওকে মাহি বলো। এবি মাইনাস বিসি, এবি মাইনাস বিসি। সবাই একটু খেয়াল করো, সবাই খেয়াল করো ভালো করে। আমি এসির পরিবর্তে কি লিখলাম সবাই দেখো, এবি মাইনাস বিসি। সবাই দেখো তো, এবি মাইনাস বিসি। এবি মাইনাস বিসি করলে এসি পাওয়া যায় কিনা সবাই আবারও খেয়াল করো, এবি মাইনাস বিসি। এটা করলে নিশ্চয়ই এসি পাওয়া যায়। তাহলে এবি থেকে বিসি বাদ দিলে নিশ্চয়ই এসি পাওয়া যায়। সো আমাদের এই এক্সারসাইজের নিয়মটা হচ্ছে, তুমি অবশ্যই তুমি হয় এসিকে ভেঙে লিখবা অথবা তুমি বিসিকে ভেঙে লিখবা, যে কোনো একটা, দুইটাকে না, যে কোনো একটাকে। এবং ভাঙার ক্ষেত্রে আমি আবারও বলি, তুমি কার সাহায্য নিবা? তুমি এখানে যে অরিজিনাল যে সাইডটা আছে তার নাম এবি, এখানে অরিজিনাল সাইড এবি, এই এবি সাইডের সাহায্য নিবা। ওকে, তাহলে যেহেতু বাম দিকটাকে ভাঙলাম, ডান দিককে ভাঙতে হবে না, ডান দিকটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। সবাই এটাকে ভেঙে দেওয়ার পর সবাই কাজ করো, এটাকে সবাই ভেতরে মাল্টিপ্লাই করে দাও। যদি এটাকে ভেতরে মাল্টিপ্লাই করো, ভেতরে হবে পি ইন্টু এবি মাইনাস পি ইন্টু বিসি, ডান দিকে হবে কিউ ইন্টু বিসি। নেক্সট নেক্সট সবাই এখান থেকে ভালো করে খেয়াল করলে দেখতে পাবা, দেখো সবাই, এটাও বিসি, এটাও বিসি, দুইটা বিসিকে একদিকে নিয়ে যায়। যেহেতু এটাও বিসি এটাও বিসি, সো দুইটা বিসিকে সবাই একদিকে নিয়ে যায়। তাহলে বাম দিকে পি ইন্টু এবি থাক, ডান দিকে কিউ ইন্টু বিসি আগে থেকে ছিল, মাইনাস পি ইন্টু বিসি, মাইনাস পি ইন্টু বিসিকে ডান দিকে নিয়ে যায়, ডান দিকে গেলে হবে প্লাস পি ইন্টু বিসি। আমরা কি করলাম, দুইটা বিসিকে একদিকে নিয়ে গেলাম। এবার সবাই ওই বিসিকে কমন নিয়ে ফেলি। যদি বিসিকে কমন নেই তাহলে কিউ প্লাস পি ইন্টু বিসি। দেখো আমরা কিন্তু বিসিকে কমন নিলাম, আমরা বিসিকে কমন নিলাম। নেক্সট নেক্সট সবার কাজ কি হবে, সবার কাজ হবে, সবাই এটাও আর একটা মনে রাখার বিষয়, সবাই ভালো করে শুনে নাও, এটাও আর একটা মনে রাখার বিষয়। আমি কিন্তু একটু আগে দুইটা কথা তোমাদের মনে রাখার কথা বলেছি, আমি জিজ্ঞেস করবো একটু পরে, দেখি যে আমি কোন দুইটা কথা মনে রাখার কথা বলেছিলাম, একটু পর জিজ্ঞেস করব। আর আমি এই মুহূর্তে বলি 3 নাম্বার কথা যা তুমি মনে রাখবা, সবাই মনে রাখবা। শেষ মুহূর্তে এসে তোমার কাছে দুইটা অপশান, তুমি এখান থেকে হয় এবির ভ্যালু বের করবা অথবা তুমি বিসির ভ্যালু বের করবা। শেষ মুহূর্তে এসে তোমার কাছে দুইটা অপশান থাকবে, এবির ভ্যালু বের করতে পারো অথবা বিসির ভ্যালু বের করতে পারো। নিয়মটা হচ্ছে, এই এক্সারসাইজের জন্য সবাই মনে রাখবা যে তুমি যেই সাইডের সাহায্য নিয়েছো, দেখো তুমি এবি সাইডটার সাহায্য নিয়েছো, ওই সাইডের ভ্যালুটা বের করে মনে রাখবা, কোনো লাভ হবে না। সবাই মনে রাখবা, তুমি এবি হচ্ছে আমাদের মূল বডিটা, এবি হচ্ছে আমাদের ওই মূল পার্টিকেলটা বা মূল বডিটা, ওই এবির ভ্যালু বের করে কোনো লাভ হবে না, সবাই মনে রাখবা এটা। সো এবির ভ্যালু বের করে কোনো লাভ হবে না, আমি সবাইকে বলে দিলাম, সবাই এটা মনে রাখবা। সবাই বের করবা অটোমেটিক্যালি অপর সাইডটা, প্রত্যেকটা ম্যাথে একই নিয়ম, কোনো চেঞ্জ হবে না। নেক্সট, সো সবাই এখন পি ইন্টু এবির সাথে এই সাইড থেকে এই যে পি প্লাস কিউ এটাকে ডিভাইড করে দাও। ডিভাইড করে দিলে অপর সাইডে কি থাকে দেখো, অপর সাইডে থাকে শুধু বিসি, অপর সাইডে থাকে শুধু বিসি, থাকে শুধু বিসি থাকে অপর সাইডে। পি প্লাস কিউকে এদিকে আমরা ডিভাইড করে দিলাম। ওকে, সো সবাই এখন এখান থেকে দেখতে পাচ্ছ, তুমি বিসির ভ্যালুটা বের করলা, পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি। হ্যাঁ, তুমি কিন্তু বিসির ভ্যালুটা বের করলা, বের করে 1 নাম্বার দিয়ে দাও, বের করে 1 নাম্বার দাও। যদি সবাই দিয়ে থাকো 1 নাম্বার, তাহলে ওকে, এবার আমরা চলে যাব সেকেন্ড কেজে। সেকেন্ড কেজে যাওয়ার আগে তোমাদেরকে যে 3টা ব্যাপার আমি মনে রাখতে বললাম, সেই 3টা ব্যাপার সবাই আবারও শুনো। আমি কি বলেছিলাম, বলেছিলাম এখান থেকে
হয় তুমি বাম দিককে ভেঙে দিবা অথবা তুমি ডান দিককে ভেঙে দিবা, যে কোনো একটা সাইড ভাঙবা। দুইটা সাইড ভাঙার দরকার নেই, যে কোনো একটা সাইড ভাঙবা। আমি ভেঙেছি বাম দিকেরটা। নেক্সট, ভাঙার ক্ষেত্রে তোমরা অরিজিনাল যে বডিটা এবি বডি, অরিজিনাল যে বডিটা বা অরিজিনাল যে সাইডটা এবি, ওই এবি সাইডের সাহায্য নিবা। শেষ কথা বলেছিলাম যে লাস্টে যে তুমি তুমি যার সাহায্য নিয়ে ভেঙেছো, এবি সাইডের সাহায্য নিয়ে ভেঙেছো, ওইটার ভ্যালু বের করে কোনো লাভ নেই। তুমি বের করবা অন্য ভ্যালুটা, দ্যাট মিনস তুমি বিসির ভ্যালুটা বের করে রাখবা। ওকে, আমরা এখন যাচ্ছি সেকেন্ড কেজে। তাহলে সেকেন্ড কেজে কি কি বলা আছে সেই জিনিসগুলা সবাইকে ভালো করে বুঝতে হবে। এবং এই ম্যাথের নিয়ম হচ্ছে যতগুলি কেজি থাক না কেন, ফার্স্ট কেস, সেকেন্ড কেস এবং থার্ড কেস, যতগুলি কেস থাকুক না কেন, এই ম্যাথগুলোর নিয়ম হচ্ছে তোমাকে একটা ফিগারের মধ্যে আঁকতে হবে। সো আমাদের সেকেন্ড কেসটাও আঁকতে হবে একটা ফিগারের মধ্যে। সেকেন্ড কেজে কি বলা আছে এটা সবাইকে লিখে ফেলতে হবে এখানে। সে আমি আবারও একই সমস্যায় পড়বো, আমার কাছে বাংলা আছে। লেখা আছে যে কিউকে পি স্কোয়ার বাই কিউতে এক্সচেঞ্জ করা হবে। অর্থাৎ এগেইন, এই মাহি বলো ইংলিশ কি লেখা আছে বলো। এক মিনিট, এই আস্তে, এই তুমি লেখো আর বলো, লেখো আর বলো আস্তে আস্তে। কিউ বি চেঞ্জ চেঞ্জ টু p square by q and interchange in position. ওকে, সবাই লিখে নাও, interchange in position with p আচ্ছা, রেজাল্টেন্ট সেম জায়গায় থাকবে। ওকে ঠিক আছে, যাক দেখো আমরা কিন্তু এই কথাটা কোশ্চেন থেকে লিখলাম, তার মানে এই কথাটা কোশ্চেনে বলা আছে। এখন আমাদেরকে এই কথাটাই ভালো করে বুঝতে হবে। তার আগে সবাইকে লিখে দিই যে নিশ্চয়ই এই মুহূর্তেও রেজাল্টেন্ট থাকবে একটা, যেহেতু যেহেতু ফোর্সগুলা, সবাই খেয়াল করো, ফোর্সগুলা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, এমনকি তাদের পজিশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই একটা রেজাল্টেন্ট থাকবে এবং রেজাল্টেন্টটার পজিশনও চেঞ্জ হবে। সো আমরা ধরে নেই লেট রেজাল্টেন্ট, তুমি এখন ধরে নিচ্ছ, হ্যাঁ, লেট রেজাল্টেন্ট অ্যাক্ট। রেজাল্টেন্ট কোথায় অ্যাক্ট করবে? রেজাল্টেন্ট অ্যাক্ট অ্যাট পয়েন্ট। তুমি ধরে নাও এই ক্ষেত্রে রেজাল্টেন্টটা কাজ করবে ডি পয়েন্টে, তুমি নিজে ধরে নিচ্ছ এটা। ওকে, প্রথম ক্ষেত্রে রেজাল্টেন্ট কাজ করতেছিল সি পয়েন্টে, তোমাদের মনে আছে। আর এই যে সেকেন্ড কেজে তুমি ধরে নিচ্ছ রেজাল্টেন্ট করবে ডি পয়েন্টে। সংক্ষেপে সবাই একটু বুঝে নেই যে কি বলা আছে। আমি কিন্তু এখনই এটা দিয়ে ফিগার ড্র করব, কিন্তু শর্ত একটাই, ফিগার কিন্তু আগেরটাই থাকবে, ফিগার কিন্তু চেঞ্জ করা যাবে না। এই যে সবাই দেখো, ফিগার কিন্তু আগেরটাই থাকবে, নতুন কোনো ফিগার তুমি আঁকতে পারবে না, তোমাকে আগের ফিগারের মধ্যেই এই কাজটা করতে হবে। সবাই খেয়াল করো, কিউ বি চেঞ্জ টু পি স্কোয়ার বাই কিউ, এই কথার মানে হচ্ছে যে কিউ ফোর্সটা এটা চেঞ্জ হয়ে যাবে পি স্কোয়ার বাই কিউতে। সো কিউ ফোর্স কিন্তু এখন আর কিউ থাকবে না, কিউ ফোর্সের পরিবর্তে চলে আসবে পি স্কোয়ার বাই কিউ, কিউ ফোর্সের পরিবর্তে চলে আসবে পি স্কোয়ার বাই কিউ। অ্যান্ড অলসো ইন্টারচেঞ্জ ইন পজিশন উইথ পি, এবং কিউ যে মানে কিউ এর ভ্যালু তো চেঞ্জ হবে এটা, এবং এটার পজিশন চেঞ্জ হবে কার সাথে? পজিশনটা চেঞ্জ হবে আবার পি এর সাথে। সো সবাই যদি একটু বোঝার চেষ্টা করো যে ব্যাপারটা কেমন হতে পারে, বলো তো সবাই একটু। এই এ পয়েন্টে কাজ করবে কোন ফোর্স আর বি পয়েন্টে কাজ করবে কোন ফোর্স, কে কতটুকু বুঝছো একটু বলো। কিউ এর পরিবর্তে হবে পি স্কোয়ার বাই কিউ, তার মানে কি কিউ এর পরিবর্তে হবে পি স্কোয়ার বাই কিউ, কিন্তু সেটা কি এখানে কাজ করবে? সেটা কিন্তু আবার পি এর সাথে পজিশন ইন্টারচেঞ্জ করেছে। তার মানে কি? তার মানে
কিউ ফোর্সের ভ্যালুটা প্রথমে চেঞ্জ হয়ে গেছে। ভ্যালুটা কি এসছে? ভ্যালুটা এসছে পি স্কোয়ার বাই কিউ। ওকে, দেন এটার পজিশনটাও চেঞ্জ হয়েছে পি এর সাথে। তার মানে পি এর এই জায়গাতে চলে আসবে কিউ, কিউ চলে আসবে পি এর জায়গায়, কিন্তু তার নাম কিন্তু এখন আর কিউ হবে না, তার নাম হবে পি স্কোয়ার বাই কিউ। সবাই একটু বোঝার চেষ্টা করো যে ব্যাপারটা কি ঘটলো। ব্যাপারটা হচ্ছে কিউ ফোর্সের সাথে পি ফোর্সটা পজিশন ইন্টারচেঞ্জ হলো, কিউ চলে আসলো পি এর জায়গায়, কিন্তু খেয়াল করো আমরা কিন্তু কিউ লিখি নাই। তার কারণ কিউ আগেই তার ভ্যালুটা চেঞ্জ করে ফেলছে, কিউ আগেই তার ভ্যালুটাকে চেঞ্জ করছে কোথায়? পি স্কোয়ার বাই কিউতে। সো পি স্কোয়ার বাই কিউ। নেক্সট, যেহেতু কিউ এর সাথে পি এর পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে এখন পি কোথায় যাবে? পি চলে যাবে এই কিউ এর জায়গায়। সো পি চলে আসবে এই কিউ এর জায়গায়। সবাই দেখো আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখলাম, ব্র্যাকেট দেয়া মানে এটা সেকেন্ড কেস, ব্র্যাকেট দেয়া মানে এটা সেকেন্ড কেস। আর প্রথম কেস কোনটা ছিল? এটা ছিল প্রথম কেস, এটা ছিল প্রথম কেস। তোমরা কিছু বুঝছো কিনা আমি ঠিক বুঝতেছি না। কথাটা ছিল প্রথমে পি আর কিউ ইন্টারচেঞ্জ হয়ে গেছে, পি চলে গেছে কিউ এর জায়গায়, কিউ চলে এসছে পি এর জায়গায়, কিন্তু ওই কিউ আবার তার ভ্যালু চেঞ্জ করে ফেলছে পি স্কোয়ার বাই কিউ। আর আমি কি বললাম? প্রথম কেস ছিল এই যে এগুলা, আর সেকেন্ড কেসটা বোঝানোর জন্য সবাই আমার মতো করে এরকম ব্র্যাকেট দিয়ে দাও। ব্র্যাকেট দেয়া মানে এটা সেকেন্ড কেস, ব্র্যাকেট দেয়া মানে এটা সেকেন্ড কেস। ওকে, সবাই ব্র্যাকেট দিয়ে দিও। এটা যে নতুন কেস এটা বোঝানোর জন্য সবাই ব্র্যাকেট দিয়ে দিও। ওকে, ব্র্যাকেট দিলা। এখন দেখো তো, যখনই এটার ফোর্স চেঞ্জ হয়ে গেছে, এটার ফোর্স চেঞ্জ হয়ে গেল, তখন রেজাল্টেন্টটাও নিশ্চয়ই চেঞ্জ হবে। মনে করলাম রেজাল্টেন্ট এখন আর সি পয়েন্টে নাই, আমরা ধরে নিলাম রেজাল্টেন্টটা ডি পয়েন্টে আছে, ধরে নিলাম রেজাল্টেন্ট ডি পয়েন্টে আছে। সবাই দেখো এটা সেই রেজাল্টেন্ট ডি পয়েন্টে আছে। এটা কিন্তু নিউ রেজাল্টেন্ট নাকি? এটা হচ্ছে নিউ রেজাল্টেন্ট, আগেরটা না, নিউ রেজাল্টেন্ট। ওকে, তাহলে এখন আমাদেরকে সেকেন্ড কেসটা ভাবতে হবে। সেকেন্ড কেস যখন ভাববা তখন কিন্তু প্রথম কেজের কোনো কিছু তুমি নিবা না। ওকে, তাহলে সবাই একটু বোঝার চেষ্টা করো। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখন সেকেন্ড কেজের ক্ষেত্রে এখানে ফোর্স হচ্ছে এই যে এটা, ফোর্স হচ্ছে এটা, আর রেজাল্টেন্ট কোথায়? রেজাল্ট কিন্তু ডি পয়েন্টে। দেখো আমি তিনটার নিচে আন্ডারলাইন করলাম, এটা ফোর্স, এটা ফোর্স, আর রেজাল্টেন্ট সি পয়েন্ট কিন্তু এখন আর রেজাল্টেন্ট না, রেজাল্টেন্ট এখন ডি পয়েন্টটা। সো আমরা যে ফর্মুলা শিখেছিলাম সেখানে কি বলেছিলাম? ফোর্স ইনটু ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব। তাহলে এবার সাইবা বলো তো, সেকেন্ড কেজে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হতে পারে? সাইবা নাই। ওকে, নাবিলা বলো। তাহলে সবাই খেয়াল করো, আমরা বলেছিলাম যে এখন কিন্তু সেকেন্ড কেস, আবারও বলি এখন কিন্তু সেকেন্ড কেস। সেকেন্ড কেজে ফার্স্ট কেজের কোনো কিছু নেওয়া যাবে না। ফার্স্ট কেজের ফোর্স ছিল পি আর কিউ, ওদেরকে নিচ্ছি না। ফার্স্ট কেজে রেজাল্টেন্ট ছিল সি পয়েন্টে, একেও নিব না, না নিয়ে কি নিব? সব নতুন। নতুন কি? নতুন ফোর্স পি স্কোয়ার বাই কিউ, নতুন ফোর্স পি, অ্যান্ড নতুন রেজাল্টেন্ট কোথায়? ডি পয়েন্টে। সো আমাদের নিয়ম ছিল ফোর্স ইনটু ফোর্স থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স, তার মানে পি স্কোয়ার বাই কিউ ইনটু এ থেকে ডি। নেক্সট, ফোর্স ইনটু মানে পি ইনটু পি থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স বি থেকে ডি। ওকে, আমি আশা করলাম সবাই বুঝতে পেরেছো। তো সবাই লিখে নাও তাহলে। কি লিখবা? লিখবা হচ্ছে যে দেয়ারফর পি স্কোয়ার বাই কিউ একটা ফোর্স ইনটু পি স্কোয়ার বাই কিউ থেকে নতুন রেজাল্টেন্টের ডিস্টেন্স, নেক্সট এনাদার ফোর্স পি ইনটু ওই ফোর্স থেকে নতুন রেজাল্টেন্টের ডিস্টেন্স। ব্যাস, ফর্মুলা কিন্তু একটাই, এই এক্সারসাইজে একটাই ফর্মুলা। ওকে, সবাই একটা কাজ করো, সবার কাজ হবে সবাই এটাকে প্রথমে ক্রস মাল্টিপ্লাই করো।
সবাই ক্রস মাল্টিপ্লাই করলে দেখো কিউটা চলে যায় রাইট সাইডে, ক্রস মাল্টিপ্লাই করলে কিউ চলে যায় রাইট সাইডে। নেক্সট, সবাই পি এবং পি সবাই কেটে দাও। এই যে সরি, পি স্কোয়ার এবং পি সবাই কাটাকাটি করো। যদি পি স্কোয়ার এবং পি কাটাকাটি করো তো নিশ্চয়ই লেফট সাইডে থাকবে একটা পি। আমরা কাটাকাটি করলাম, লেফট সাইডে থাকবে একটা পি, রাইট সাইডে পি কেটে গেল, কিউ ইন্টু বিডি। সো আমরা সবাই দেখলাম বোথ সাইড থেকে পি এবং পি কেটে গেল, পি এবং পি কেটে গেল, কাটলে এখানে একটা পি থাকে, এখানে পি আর থাকে না। নেক্সট, এবার আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম মোট মনে রাখতে হবে তিনটা জিনিস। মাহি তুমি বলো তো, মোট তিনটা জিনিস মনে রাখতে বলেছিলাম একটু আগে, ওই তিনটা জিনিসের মধ্যে প্রথম। ওকে, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। আমাদেরকে এখন যে কোনো একটা সাইড ভাঙতে হবে, হয় তুমি বাম সাইডটা ভাঙবা অথবা ডান সাইড ভাঙবা। এবং ভাঙার ক্ষেত্রে মনে রাখতে হবে মূল যে সাইডটা এবি, ওই এবির সাহায্য নিতে হবে। সো যেহেতু আমরা, আচ্ছা আরেকটা ব্যাপার আছে দেখো, তুমি প্রথম কেজে, তুমি যদি প্রথম কেজে বাম দিকেরটাকে ভেঙে থাকো, অবশ্যই তোমাকে সেকেন্ড কেজে বাম দিকেরটাকেই ভাঙতে হবে। সবাই মনে রাখবা এটা, তার কারণ দুইটার মধ্যে একটা মিল থাকতে হবে। তুমি যদি প্রথম ক্ষেত্রে দ্বিতীয়টাকে ভাঙতা, তখন তুমি অটোমেটিক্যালি সেকেন্ড ক্ষেত্রেও দ্বিতীয়টাকেই ভাঙবা। তার মানে দুই কেজেই তুমি যাকে ভাঙছো একটু খেয়াল রাখবা যে প্রথমটা ভাঙলে পরেরটাও প্রথমটা ভাঙবা, আর দ্বিতীয়টা ভাঙলে পরের ক্ষেত্রেও দ্বিতীয়টা ভাঙবা। ওকে, সবাই তাহলে এই এডিকে ভাঙবা, এডিকে সবাই ভাঙবা কার সাহায্যে? এই যে এবির সাহায্যে। সবাই একটু ফিগারটা খেয়াল করো, সবাই দেখো, যদি এডিকে ভাঙি, সবাই দেখো এবির সাহায্য নিয়ে, এ দেখো এ থেকে ডি ভাঙতেছো কার সাহায্য নিয়ে? এবির সাহায্য নিয়ে। তাহলে বলো একজন, এ থেকে ডি কে ভাঙতে গেলে কি লিখতে পারি? এ থেকে ডি এবির সাহায্য নিয়ে, বলো একজন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এ বি মাইনাস বিডি। আমার দরকার হচ্ছে এডি। এডি পেতে গেলে সাহায্য নিতে হবে কার? সাহায্য নিতে হবে কিন্তু এবির সাহায্য। সো এবির সাহায্য নিলে এবি মাইনাস বিডি সমান সমান এডি। তো সবাই লিখতে পারো এবি মাইনাস হচ্ছে বিডি, তাহলে তুমি পাবা হচ্ছে এডি। তো সবাইকে খেয়াল রাখতে হবে মূল বাহু, মূল সাইড এবির সাহায্য অবশ্যই নিতে হবে, এবির সাহায্য অবশ্যই নিতে হবে। ব্যাস, এবার তুমি আগের মতোই শুরু করো, আগের মতো লেফট সাইডটাকে মাল্টিপ্লাই করে দাও। সবাই লেফট সাইডটাকে মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করে দেওয়ার পর সবাই দুইটা জিনিসকে একদিকে রাখবা। কোন দুইটা জিনিস সবাই খেয়াল করো, এটাও বিডি এটাও বিডি। সো দুইটাকে তুমি একদিকে নিবা, দুইটাকে একদিকে নিয়ে নাও। আমরা কি করলাম, দুইটা বিডিকে আমরা একদিকে নিলাম। দুইটা বিডিকে একদিকে নেওয়ার পর আমরা ওই বিডিকে আবার কমন নিয়ে ফেলবো। সবাই তাহলে বিডিকে কমন নিয়ে ফেলো। তাহলে মাহি তুমি আবারও বলো, এখন তোমার মনে আছে যে কার ভ্যালুটা বের করতে হবে? এক্স্যাক্টলি, রাইট, এক্স্যাক্টলি। তো সবাই মনে রাখবা লাস্ট মোমেন্টে এসে এবি আসবে এবং অন্য কিছু আসবে। তোমাদের কাজ হবে মূল যে সাইডটা আছে এবি, ওইটার ভ্যালু বের করে কোনো লাভ নাই, মনে রাখবা। সো মূল সাইড এবি বের না করে তোমরা বের করবা অন্যটা। সো এই কয়েকটা কথা মনে রাখবা, এই কয়েকটা কথা কিন্তু ফিক্সড কথা, এগুলো প্রত্যেকটা ম্যাথেই কাজে লাগবে। সবাই তাহলে ওই সাইডটাকে পি প্লাস কিউকে লেফটে পাঠায় দাও। সো আমরা দেখো সব কিছু মিলে কিন্তু বিডির ভ্যালু বের করলাম, বিডির ভ্যালু পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আমরা বিডির ভ্যালু বের করলাম, এটাকে দাও। আচ্ছা, আমরা আগেরটাকে ইকুয়েশন দিয়েছিলাম কিনা জানি না, না দিয়ে থাকলে দিয়ে নাও। আগেরটা 1, এটা 2। আমরা আগেরটা, হ্যাঁ দিয়েছি, আগেরটা 1 দিলে এটা 2, ইকুয়েশন দিলাম।
এখন একটা ব্যাপার কি, তারা আসলে কি দেখাতে বলছে আমাদেরকে, আর আসলে আমরা এতক্ষণ কি করলাম, এটা বোঝার জন্য তোমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। তো আমি আর এখন কথা না বলি, আমরা একবারে একটু পরেই কথা বলি। সবাই একটা কাজ করো, সবাই 1 আর 2 সবাই মাইনাস করে দাও। বিসি এবং বিডি সবাই 1 থেকে 2 মাইনাস করে দাও। কেন করতেছি বা তারা আমাদের কাছে কি চেয়েছে আমি একটু পরেই কথা বলতেছি। নাও ফ্রম 1 মাইনাস 2 সবাই 1 থেকে 2টা মাইনাস করে দাও। মাইনাস কেন করতেছি এবং তারা আমাদের কাছে কি চেয়েছে, দুইটা প্রশ্নের উত্তরই আমি একটু পরেই দিচ্ছি। সবাই আগে মাইনাসটা করো। ওকে, সবাই দেখো, 1 নম্বরে ছিল বিসি মাইনাস 2 নম্বরে ছিল বিডি সমান সমান ডান দিকে 1 নম্বরে ছিল পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি 1 নম্বরে, 2 নম্বরে ছিল পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আমি 1 আর 2 2 মাইনাস করলাম। সবাই দেখো ফিগার থেকে বিসি মাইনাস বিডি, একজন দেখো তো ফিগার থেকে বিসি মাইনাস বিডি কি লেখা যায়? সিডি, তুমি ঠিকই বলেছ। সবাই খেয়াল করো, বিসি মাইনাস বিডি, সবাই খেয়াল করো। বি থেকে সি মাইনাস বি থেকে ডি মাইনাস করলে পাওয়া যাবে সিডি। বি থেকে সি মাইনাস বি থেকে ডি মাইনাস করলে পাওয়া যাবে সিডি। সো এগুলো সবই কিন্তু জিওমেট্রির কাহিনী, হ্যাঁ, আর মানে কিছুই না। বি থেকে সি থেকে মাইনাস করতেছে বি থেকে ডি, পাওয়া যাবে সিডি। তো সবাই লিখে ফেলো সিডি। এই নুসরাত, রাইট সাইডে কি পাওয়া যাবে নুসরাত বলো তো? নুসরাত, রাইট সাইডে কি পাওয়া যাবে? হ্যাঁ, কাটাকাটি হয়ে কি থাকে? জিরো হবে। রাইট সাইডে জিরো হবে, তার কারণ সবাই দেখতে পাচ্ছ এই ভ্যালুটা কিন্তু সেম, দুইটা ভ্যালু কিন্তু সেম। সো কাটাকাটি হয়ে জিরো হয়ে গেল। তার মানে তুমি কি পেলা? তুমি এখানে দেখালা যে সিডির ভ্যালু অ্যাকচুয়ালি জিরো। তুমি কি দেখাচ্ছ? সিডির ভ্যালু অ্যাকচুয়ালি জিরো। তাহলে সি থেকে ডি এর ডিস্ট্যান্স জিরো। ভালো কথা, সি থেকে ডি এর ডিস্ট্যান্স যদি জিরো হয় তাহলে কি বলতে পারি যে সি ও ডি অ্যাকচুয়ালি সেম পয়েন্ট, তারা আসলে ডিফারেন্ট পয়েন্ট না? আমি কি বলতে পারি কিনা? মনে করো যে কোনো কারণে, দেখো, মনে করো এখানে একটা পয়েন্ট আছে, নাম দিলাম পি পয়েন্ট। এখানে মনে করো একটা পয়েন্ট আছে, নাম দিলাম কিউ পয়েন্ট। এখন পি থেকে কিউ এর ডিস্ট্যান্স মেজার করা শুরু করলাম। পি থেকে কিউ এর ডিস্ট্যান্স মেজার করা শুরু করলাম। যদি দেখি যে পি থেকে কিউ এর ভ্যালু এসছে 2, তার মানে আমরা কি বলবো? বলবো পি থেকে কিউ এর ডিস্ট্যান্স 2। এখন তুমি দেখলা পি থেকে কিউ এর ডিস্ট্যান্স মেজার করে দেখতে পেলা যে কোনো কারণে পি থেকে কিউ এর ডিস্ট্যান্স চলে আসলো 0। তখন তুমি কি বলবা? তখন তোমাকে বলতে হবে সত্যিকার অর্থে পি থেকে কিউ এর কোনো ডিস্ট্যান্স নাই। তার মানে পি পয়েন্টটা যেখানে ছিল, কিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি ওই একই জায়গাতে ছিল। অর্থাৎ আমরা যদিও দেখিয়েছিলাম পি আর কিউ এরা আলাদা জায়গায়, কিন্তু ম্যাথ শেষ করে দেখতে পেলাম যে পি আর কিউ এর মাঝে ডিস্ট্যান্স 0। তার মানে পি আর কিউ আসলে আলাদা জায়গাতে নাই। পি আর কিউ দুজনই আসলে একই পয়েন্টে আছে, এবং একই পয়েন্টে থাকার কারণেই তাদের মাঝে ডিস্ট্যান্সটা 0 এসছে। তো সবাইকে আমি একটু বুঝাই, প্রশ্নে আমাদেরকে কি দেখাতে বলেছিল। প্রশ্নে কি দেখাতে বলেছিল সবাই দেখো, শো দ্যাট, এই মাহি বলো, শো দ্যাট রিমেন সেম। তোমাকে শো দ্যাট, তোমাকে দেখাতেই বলেছে শো দ্যাট যে রেজাল্টেন্ট, প্রথম ক্ষেত্রে রেজাল্টেন্ট এবং সেকেন্ড ক্ষেত্রে রেজাল্টেন্ট দুইটা আসলে সেম জায়গাতেই থাকবে। এটা তোমাকে কোশ্চেনে দেখাতে বলেছে। এখন তুমি যদি ডিফারেন্ট পয়েন্ট না ধরতা, তুমি যদি একটাই পয়েন্ট ধরতা যে প্রথম ক্ষেত্রেও সিতে রেজাল্টেন্ট, আবার দ্বিতীয় ক্ষেত্রেও মনে করো তুমি রেজাল্টেন্ট সিতেই ধরে নিলা, তাহলে তুমি আর প্রমাণ করবা কি? তোমার তো প্রমাণ করার আর কিছুই বাকি থাকলো না।
তুমি তো তারা যেটা বলেছে তুমি ওইটাই ধরে নিলা। সো প্রশ্নে বলছে যে দুই ক্ষেত্রেই রেজাল্টেন্ট থাকবে একই জায়গাতে, তোমাকে এটা শো করতে হবে। সো তোমাকে যেটা শো করতে হবে তুমি নিশ্চয়ই সেটা তুমি প্রথমেই ধরে নিতে পারো না। সো আমরা ধরে নিয়েছিলাম প্রথম ক্ষেত্রের রেজাল্টেন্ট কাজ করবে সি পয়েন্টে, এবং আমরা ধরে নিয়েছিলাম সেকেন্ড ক্ষেত্রে রেজাল্টেন্ট কাজ করবে ডি পয়েন্টে। আমরা ধরে নিয়েছিলাম তারা ডিফারেন্ট পয়েন্টে, আর প্রশ্নে বলেছিল দেখাও যে তারা একই পয়েন্টে কাজ করবে। সো আমরা ধরে নিয়েছি ডিফারেন্ট পয়েন্টে। লাস্টে যে দেখা গেল সি থেকে ডি এর ডিস্টেন্স 0 পাওয়া যাচ্ছে। সি থেকে ডি এর ডিস্টেন্স 0 পাওয়া যাওয়া মানে কি? অ্যাকচুয়ালি সি থেকে ডি এর কোনো ডিস্টেন্স নাই, তার মানে অ্যাকচুয়ালি সি আর ডি আসলে একই পয়েন্ট। যদিও আমরা ধরে নিয়েছি ভিন্ন জায়গাতে ধরে নিয়েছি কেন? কেননা ভিন্ন জায়গাতে না ধরে নিলে আমরা প্রমাণ করব কি? আমরা যদি একই জায়গাতে ধরেই নিই তাহলে আর তো প্রমাণ করার কিছু বাকি থাকে না। সো আমরা ডিফারেন্ট জায়গাতে ধরে নেওয়া সত্ত্বেও লাস্টে যে দেখা গেল যে তারা আসলে একই পয়েন্ট। সো রেজাল্টেন্ট আসলে একই জায়গাতেই থাকে। জানি না কে কি বুঝছো, কেউ তো কোনো কথা বলে না, কি আর করব। সবাই লিখুন সিডি ইকুয়াল 0। সিডি ইকুয়াল যখনই 0 তখন তুমি বলতেই পারো দেয়ারফর সি অ্যান্ড ডি আর সেম পয়েন্ট। তারা অ্যাকচুয়ালি সেম পয়েন্ট, তারা অ্যাকচুয়ালি ডিফারেন্ট পয়েন্ট না। সেম পয়েন্ট বলেই তাদের মাঝে ডিস্টেন্স 0 আসতেছে। সি অ্যান্ড ডি আর সেম পয়েন্ট। সো তুমি প্রুভ করতে পারলা যে the point of action of resultant remain same পয়েন্টেই রেজাল্টেন্টটা কাজ করে। এটা ফার্স্ট কেস হোক আর সেকেন্ড কেস হোক, দুই কেজেই একই পয়েন্টে রেজাল্টেন্টটা কাজ করে। আমরা শো করতে পারলাম। আচ্ছা নাবিলা এবং নুসরাত কি বুঝতে পেরেছো আমার শেষ কথাগুলা? একটু বলার চেষ্টা করো।